আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা কথা হচ্ছে কি, আপনার প্রত্যেকটা দেশেই অঘটন ঘটে, দুর্ঘটনা হয়, হত্যা, গুম, খুন, নির্যাতন সব কিছুই হয়। এরকম না কোনো একটা দেশ যে হচ্ছে যে সব কিছু থেকে সেফ, কোনো দুর্ঘটনা হয় না, কোনো হত্যাকাণ্ড হয় না, কোনো হামলা হয় না। সব কিছুই প্রতিটা দেশেই হয়। সৌদি আরব হোক, ইউরোপের কান্ট্রিগুলো হোক, সব জায়গায় হয়। কিন্তু সবচাইতে মূল যে বিষয়টা থাকে সেটা হচ্ছে যে তাদের সিস্টেমটা কতটুকু মজবুত। অকারেন্স হবে, দুর্ঘটনা হবে, ক্রাইম হবে, কিন্তু আপনার সিস্টেম কতটুকু মজবুত, সিস্টেম কতটুকু স্বচ্ছ, যে হচ্ছে যে যারা যে কোনো প্রকার ক্রাইম করবে, যে কোনো প্রকার হত্যা, যে কোনো প্রকার দুর্ঘটনা ঘটাবে, তাদের বিরুদ্ধে গভর্নমেন্টের যে সিস্টেম থাকবে, ওই দেশের যে সিস্টেম, তারা কতটুকু সোচ্চার বা কতটুকু সচেতন বা কতটুকু অ্যাক্টিভ, ওইটার উপরে ডিপেন্ড করে ওই দেশের জনগণ কতটুকু নিরাপত্তা অনুভব করবে, সেফ অনুভব করবে। যে কোনো জায়গায় যেতে আসতে কোনো ধরনের ভয় সংকোচ থাকবে না, যে না, আমার যদি কোনো দুর্ঘটনা হয়ও, আমার দেশের সিস্টেম এতটুকু মজবুত যে এটার জবাবদিহিতা করতে করাইতে বাধ্য হবে যেই আমার সাথে যে কোনো প্রকার অকারেন্স করবে। এই জিনিসটার মধ্যে পার্থক্য বাংলাদেশের সাথে। বাংলাদেশে ক্রাইম হয়, অন্যান্য দেশের মতোই ক্রাইম হয়, কিন্তু হচ্ছে যে সিস্টেম দুর্বল হওয়ার কারণে মানুষ আমরা নিরাপদ বোধ করি না, আমরা ভয়ে আছি, আমরা সংকোচে আছি, আমরা শঙ্কায় আছি। তো সিস্টেম কিভাবে হচ্ছে যে ডেভেলপ হবে, সিস্টেম ডেভেলপ হবে আমি যতটুকু হচ্ছে বুঝতে পারছি যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট বা বাংলাদেশের ইতিহাসে যে আজকে এরকম নতুন না যে হত্যাকাণ্ড হয়, বাংলাদেশের ইতিহাসে বহুত হত্যাকাণ্ড হইছে, হইতেছে। তবে আমার মনে হয় সবচাইতে উত্তম হবে, মানে এই সিস্টেমের পরিবর্তন আসবে বা তাদের চিন্তা শক্তি বাড়বে যারা ক্ষমতায় থাকে। কখন? যদি যেমন আজকে ডক্টর ইউনূস ক্ষমতায় আছে, যদি ডক্টর ইউনূসের কোনো নাতি, মেয়ে, সন্তান কাউরে হত্যা করা যায়, আইন উপদেষ্টা আছে আসিফ নজরুল, তার যদি সন্তান পরিবারের কাউরে হত্যা করা যায়, এরপরে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে জাহাঙ্গীর সাহেব, এর যদি মা, ভাই বোন, আত্মীয় স্বজন কাউরে যদি হত্যা করা যায়, এরকম যদি এখন যারা ক্ষমতায় আছে এদের আত্মীয় স্বজন 2-4 জনের যদি হত্যা করা যাইতো, হত্যা করে যদি হত্যাকারী দেশ থেকে পালা ইন্ডিয়া চলে যেত, তাহলে হচ্ছে সিস্টেমের পরিবর্তন আসতো। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের 2-4 জন এরকম শেখ হাসিনার, শেখ রেহানার আত্মীয় স্বজনরা মারা যাইতো, তাহলে সিস্টেমের পরিবর্তন আসতো। বিএনপি ক্ষমতায় ছিল, বিএনপির 2-4 জন আত্মীয় স্বজনরা যদি ওই সময় ক্ষমতা থাকা অবস্থায় মারা যাইতো এবং মাইরা ওই খুনি যদি দেশ থেকে পালাই যেত, তখন সিস্টেমের পরিবর্তন আসতো। এখন এই যারা ক্ষমতায় আছে এদের যদি কাউরে মারা যায় আত্মীয় স্বজনরে, তাহলে সিস্টেমের পরিবর্তন আসবে, তাহলে এদের ব্রেন খুলবে। এই জন্যই হচ্ছে যে বাংলাদেশ সিস্টেমে পরিবর্তন হয় না, কারণ যারা ক্ষমতায় থাকে তারা সেফ থাকে, তাদের কোনো ক্ষতি হয় না। যারা ক্ষমতায় থাকে না তারাই ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য বাংলাদেশে সিস্টেমের পরিবর্তন আসে না, বা কেউ পরিবর্তন করার সদিচ্ছাও তার দিলের মধ্যে জাগে না।